তোরে ডাকতে পাঠায়, তোর দরজায় দিগুন দিগুন সৈন্য দাঁড়িয়ে থাকে। কারণ তার মানে তুই সৈন্য হতে আমার সঙ্গে যুদ্ধ করে রাখতে বিরাজ করে তুই রাজা হবি। রুইদাস তো কিছুই জানে। রুইদাস বলছে রাজা মশাই কি করেন, কিসের সৈন্য, কিসের সৈন্য আবার, আমি কিসের রাজা হবো, আমি মুসি জুতো সেলাই করে খাই, আমি গরিব মানুষ, আমি রাজা হয়তো ভাবলাম ভুল। এখনই তোর দরজার সঙ্গে দ্বিগুণ দ্বিগুণ সৈন্য দেখলাম, আমি যত সৈন্য পাঠাই তত সৈন্য। ভক্ত তো ভগবানের মহিম বুঝতে পেরেছি, কেটে বলছে রাজা মশাই এবার বুঝতে পারছি আমায় কে রক্ষা করেছে। আমি এবার বুঝতে পারছি রাজা মশাই আমারে কে রক্ষা করেছে। রাজা মশাই মনে কিছু করেন, আমি আজকে থেকে আপনার চাকরি আর করবো। কেন কেন করব না, আমি আপনার চাকরি করবো না। আপনি সামান্যকে আমার অবিশ্বাস করলেন। রাত দিন 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় আমি আপনার রাজবাড়িতে পার করি, প্রজাদের জুতো সিলে করে আপনার জুতো সিলে করি, আর 5 মিনিট 10 মিনিট আমি আমার ঠাকুরকে ভালোবেসেছি। আর আমার ঠাকুর আমার কত বিপদ থেকে রক্ষা করেছে। সবাই ভুলে গেছে, সবাই আমি করবো। সবাই আরেকজন করে সময় দিল মতো যাই যে ভক্ত ভগবান হয়ে যায়, ভগবান তার ভক্তের হয়, এখানে প্রমাণ। আমি আগে থেকে বলে সবাই আরেকজন করে সবাই ভুলে আমার যেন আমি আমি আগে থেকে রাখলাম বলে
বান্ধব রে ওরে নিয়ে যে তুমি মা ও মা গো সময় হলে যার শোনে কেমন করে আগে থেকে রাখলাম বলে ও তুমি নিয়ে পরস্পরে কেমন করে নিয়ে যে আমার সময় হলে যার তার শোনে কেমন করে যায় ওরে তোমার কথা মনে হলে আমার মুখ ভেসে সারা রাত আমার এই দাদা ঘুমাইনি, আমিও ঘুমাইনি সারা রাত। আর ওই দাদা ঘুমাই বিপদ রাস্তায় ছিলাম অচেনা জায়গায়। তারপরে তাদের দাদা ওদের বৌদি সারা রাত রান্না করে আমার সেবা দিত। আজকে সকালে অনেক প্রকার রান্না করে সেবা দিয়েছে। তারপর ওনার মা আবার আজকে আমার কাছে মন্ত্র গ্রহণ করে মন্ত্র দিয়ে তারপরে আমি আসরে এসেছি। সত্যি দাদা আমি অনেক জায়গায় কীর্তন করি, আমি অন্তর থেকে বলছি আপনাদের জায়গাটা ছোট, কিন্তু এই জায়গাটা অন্তর থেকে আমার খুব ভালো লেগেছে। মনে হয় বৃন্দাবনের মধ্যে দাঁড়িয়ে আছি। দুধের বাতাস, বৃন্দাবনে যাওয়ার বাতাস লাগে, ব্রুজের বাতাস এমনই ব্রুজের বাতাস যেন অঙ্গে লাগছে। আপনারা আশীর্বাদ করবেন এই জায়গাতে আরো কাজ হবে, শ্মশান ঘাট হবে, আরো মন্দির হবে, আপনাদের বসার জায়গা হবে, আপনাদের সেবার জায়গা হবে, পায়খানা বাথরুম সব হবে। আশীর্বাদ করবেন আপনারা বাইরের ভক্ত আমার কমিটির বাবুরা যেন সব কিছু করতে পারে। সামনে বৎসরে যেন অষ্টকালীন লীলা কীর্তন দিতে পারে। একদিন আগে থেকে আবার যেন আমি গোসাই আগে
আমার গুরুদেবের মুখের বাণী আজ আমি সারা দৃষ্টি জেগে শুনি। অনেক মা বাবা অনেক জায়গায় দান করতেছে, আশা নিয়ে দান করতে অনেকের আশা পূর্ণ যেন আমি আমার ফেরত দেখলেই তোমায় দেখলেই চিনি আমি আমার